দেবদেবীদের মধ্যে এমন এক দেবী আছেন যার বাহন কাক, যিনি বিধবার মতো জীবনযাপন করেন, অলংকারহীন, সৌন্দর্যহীন, তবুও অসীম শক্তির অধিকারিণী। তিনি হলেন মাতা ধূমাবতী। মাতা ধূমাবতী হলেন মা পার্বতীর 10 মহাবিদ্যার সপ্তম রূপ। মা ধূমাবতী তিনি সৌভাগ্যের দেবী নন, তিনি ভোগ দেন না, তিনি কেড়ে নেন মায়া, অহংকার, আসক্তি। কিন্তু কিভাবে জন্ম নিলেন এই রহস্যময় দেবী? কৈলাস পর্বতে মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন। ঠিক তখনই মাতা পার্বতীর জাগে অসহনীয় ক্ষুধা, যে ক্ষুধা নিবারণ করা অসম্ভব ছিল। তিনি মহাদেবের কাছে যান এবং বলেন, প্রভু, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন, আমাকে আহার দিন, দয়া করে আমাকে আহার দিন। কিন্তু মহাদেব সমাধিতে লীন, কোনো উত্তর নেই। ক্ষুধা ধীরে ধীরে রূপ নেয় ক্রোধে, আর সেই ক্রোধের আগুনে পার্বতী স্বয়ং মহাদেবকেই গ্রাস করেন। পার্বতীর শরীরে মহাদেব প্রবেশ করতেই পার্বতীর দেহ থেকে উঠতে থাকে কালো ধোঁয়া। তার সৌন্দর্য লুপ্ত হয়ে যায়, রূপ নেয় এক বৃদ্ধা, কুৎসিত, বিরোহিনী নারীর। ভিতর থেকে মহাদেব যোগশক্তিতে বলেন, আমি ছাড়া তুমি অসম্পূর্ণ। শিব থেকে শক্তি কখনোই আলাদা নয়। পার্বতী নিজের ভুল বুঝতে পারেন এবং মহাদেবকে আবার নিজের দেহ থেকে বের করে আনেন। মহাদেব বলে, তুমি যে ক্রোধের পথ বেছে নিয়েছিলে, সেই কারণে আজ থেকে তুমি বিরোহিনী, বিধবার মতো অবস্থান করবে। ধোঁয়া থেকে তোমার জন্ম, তাই তোমার নাম ধূমাবতী। এই কারণেই ধূমাবতীকে দেখা যায় বিধবা রূপে, কুৎসিত, বৃদ্ধা নারীর রূপে, অলংকারহীন, কাকবাহনা। তিনি সৌভাগ্য দেন না, বরং তিনি ভোগ, মোহ, আসক্তি কেড়ে নেয়। তান্ত্রিক দর্শনে ধূমাবতী সেই শক্তি যা ধ্বংসের পরের অবস্থা, যেখানে সব শেষ হয়ে যায় কিন্তু সেখান থেকেই আত্মজ্ঞান শুরু হয়। জয় মা ধূমাবতী।